পরিবহনের ক্ষেত্রে বিপ্লব, ভারতে চালু হচ্ছে ফ্লাইং ট্যাক্সি শূন্য। নমস্কার বন্ধুরা, আমার নাম শুভজ্যোতি সরকার। আকাশে বিপ্লব ভারতের বড় পদক্ষেপ করল দেশের স্টার্টআপ সংস্থা সরলা এভিয়েশন। দেশের প্রথম বিমান ট্যাক্সি আনতে চলেছে তারা। সেই ফ্লাইং ট্যাক্সির নাম শূন্য। এটি দেশের প্রথম দেশীয় উড়ন্ত ট্যাক্সি। পরিবহনের ভবিষ্যতের জন্য এক নতুন দিগন্ত খুলে যাবে এইভাবে। জিরো এয়ার ট্যাক্সিটি একসঙ্গে 160 কিলোমিটার পর্যন্ত উঠতে পারবে। জানা গেছে প্রাথমিকভাবে এটি 20 থেকে 30 কিলোমিটার দূরত্বে ওড়ানো হবে। এই ট্যাক্সির গতিবেগ হবে ঘন্টায় 250 কিলোমিটার। মাত্র 20 মিনিট চার্জ দিলেই আকাশে ওড়ার জন্য প্রস্তুত হয়ে যাবে এটি। এই এয়ার ট্যাক্সিতে 6 জন যাত্রী বসতে পারবে, একজন পাইলট থাকবে। 2028 সালের মধ্যে যাতে পরিষেবা শুরু করা যায় সেই লক্ষ্যমাত্রা স্থির করেছে এই সংস্থা। সরলা এভিয়েশন 2028 সালের মধ্যে বেঙ্গালুরু থেকে এই পরিষেবা শুরু করার পরিকল্পনা করেছে। পরে এটি মুম্বাই, দিল্লি, নয়ডা এবং পুনের মতো শহরেও সম্প্রসারিত করা হবে বলে জানানো হয়েছে। কোম্পানিটি চাইছে এই উড়ন্ত ট্যাক্সির এক ট্রিপের খরচ ওলা বা উবেরের প্রিমিয়াম পরিষেবার মতোই হবে, যাতে সাধারণ মানুষও এটি চাপতে পারে। শুধু যাত্রী পরিবহনই নয়, শহরাঞ্চলে জরুরি চিকিৎসার ক্ষেত্রে বিনামূল্যের এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করার কথা ঘোষণা করেছে এই সংস্থা। গুরুতর অসুস্থ রোগীদের যানজট থেকে বাঁচাতে এবং সময়মতো হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করবে এই পরিষেবা। পরিবেশ বান্ধব হিসাবেও এই পরিবহন খুবই গুরুত্বপূর্ণ। ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025-এর মঞ্চে এই ফ্লাইং ট্যাক্সি প্রকাশ্যে আনা হয়। সরলা এভিয়েশন সংস্থার পক্ষ থেকে ফ্লাইং ট্যাক্সি প্রকাশ্যে আনা হয়েছে। এই ফ্লাইং ট্যাক্সিতে একসঙ্গে 6 জন যাত্রী উঠতে পারবেন। সর্বাধিক 680 কেজি ওজন বহন করতে সক্ষম শূন্য। সারা বিশ্বে যত ফ্লাইং ট্যাক্সি আছে তার মধ্যে ভারতের এই সংস্থার তৈরি জানি সবচেয়ে বেশি ওজন বহন করতে সক্ষম। 2023 সালের অক্টোবরে সরলা এভিয়েশন সংস্থা প্রতিষ্ঠান করেন অ্যাড্রিয়ান স্কিমিট, রাকেশ গাওকার ও শিবম চৌহান। 2028 সালের মধ্যে বেঙ্গালুরুতে চালু করা হবে ভারতের প্রথম ইলেকট্রিক ফ্লাইং ট্যাক্সি। পরবর্তীকালে মুম্বাই, দিল্লি, পুনে সহ ভারতের অন্যান্য শহরগুলিতেও ফ্লাইং ট্যাক্সি চালু করা হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।